হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের একদম গুরুত্বপূর্ণ কৌশল বলবো, যেটার সাহায্যে তোমরা খুব সহজে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে পারবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে খুব সমস্যায় পড়ে। আজকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, যাতে তোমাদের এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে কোনো অসুবিধে হবে না। আমি উদাহরণের সাহায্যে পরপর স্টেপ বাই স্টেপ বলছি কীভাবে তোমরা করবে। প্রথম একটা সমীকরণ K2Cr2O7 প্লাস KI প্লাস H2SO4, সেক্ষেত্রে তৈরি হচ্ছে K2SO4 Cr2SO4 হোল 3 প্লাস I2 প্লাস H2। এটা হচ্ছে আণবিক ফর্মে আছে, অণু হিসেবে আছে। এটাকে প্রথমে আমরা আয়নীয় রূপে নিয়ে যেতে হবে। আয়নীয় রূপে এটা আমি লিখছি, Cr2O7 2 মাইনাস প্লাস I মাইনাস প্লাস H প্লাস, এদিকে লিখব আমরা Cr3 প্লাস প্লাস I2 প্লাস H2। এই হচ্ছে আয়নিক রূপ। এখন এই আয়নিক রূপটা তোমরা কীভাবে লিখবে, তাই না? আমি তো চট করে লিখে ফেললাম, কিন্তু তোমরা কীভাবে লিখবে এটা লেখার জন্য প্রথমে বুঝতে হবে যে কোথায় জারণ কোথায় বিজারণটা হচ্ছে। এখানে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বা ক্ষার ধাতু যদি বাদ দিয়ে দিই, আরেকবার বলছি, হাইড্রোজেন অক্সিজেন, অর্থাৎ এই অক্সিজেন এই হাইড্রোজেনগুলো বাদ দাও, ক্ষার ধাতুকে বাদ দাও, দিয়ে বাকি অর্থাৎ যদি সন্ধিগত মৌল থাকে, সন্ধিগত মৌল যেমন স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এইগুলো যদি থাকে এদের পরিবর্তনটা অবশ্যই হবে। যেমন এখানে ক্রোমিয়াম আছে, তাহলে ক্রোমিয়াম এই জায়গাটা পরিবর্তন হবে। এখানে জারণ সংখ্যা ক্রোমিয়ামের কত +6, আর এখানে হচ্ছে +3। জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় তার জন্য আমার একটা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে +6 থেকে +3, সুতরাং এখানে কী হচ্ছে, বিজারণ হচ্ছে। আবার এখানে আয়োডিনটা -1 আর এখানে আয়োডিনটা 0, তাহলে এখানে জারণ। এই যেখানে জারণ হচ্ছে আর যেখানে বিজারণ হচ্ছে, এখান থেকে এটা জারণ হচ্ছে আর এটা থেকে এটা বিজারণ হচ্ছে, এই চারটে অবশ্যই লিখতে হবে। অর্থাৎ বিজারণ হচ্ছে এখান থেকে এটা, এই দুটো লিখব, আর জারণটা এখান থেকে এটা, এই দুটো লিখব। আর কি মিডিয়ামটা H+ মিডিয়াম না OH- মিডিয়াম সেটা লিখব, যেমন H2SO4 আছে, আর এখানে জল থাকলে জলটা লিখব, ঠিক আছে? তাহলে এখানে এই যে K2Cr2O7 এখানে ভাঙলে কী হবে, দুটো K+ আর Cr2O7 2 মাইনাস, সুতরাং Cr2O7 2 মাইনাস লিখলাম। এখানে KI-কে ভাঙলে K+ আর I মাইনাস, সুতরাং I মাইনাসটা লিখলাম। আর H2SO4 থেকে H+ পাওয়া যাচ্ছে, তাই না? H2SO4 ভেঙে H+ তৈরি করে। এখানে K2SO4 দরকার নেই, এখানে Cr2SO4 হোল 3, তাহলে এই ক্রোমিয়ামের জারণ স্তর কত, +3, সুতরাং Cr3+। এবং এই স্ট্রাকচার থেকে বোঝা যায়, এই যে ক্রোমিয়ামের জারণ স্তর এখানে রয়েছে 3, এই ক্রোমিয়ামের জারণ স্তর এখানে 3, সুতরাং Cr3+। এখানে দুটো আছে বলে যে 2 লিখতে হবে তা নয়, কারণ আমরা তো ব্যালেন্স করবো, তাই এখানে শুধু Cr3+। আর এই যে I2 লিখলাম, আর এখান থেকে জল, ঠিক আছে? এবার আমাদের কাজ জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াকে আলাদা করা। আমি এখান থেকে পেয়ে গেছি অলরেডি যে জারণ অর্ধবিক্রিয়া I মাইনাস থেকে I2, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়া পেয়েছি কি, Cr2O7 2 মাইনাস থেকে তৈরি হচ্ছে Cr3+, এটা বিজারণ পেয়েছি। অর্থাৎ এই যে বিজারণটা এখান থেকে এটা হয়েছে, আর জারণ এখান থেকে এটা, সুতরাং জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নিলাম, ঠিক আছে? বুঝতে পারলে নিশ্চয়ই, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নিতে হবে। তার প্রথম কাজ আণবিক ফর্ম থেকে আয়নীয় ফর্মে যাওয়া, এই আয়নীয় ফর্মে যাওয়ার পরে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে ফেলা। এবার আমরা এই জারণ অর্ধবিক্রিয়ার সমতা বিধান করব এবং বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা বিধান করব আলাদা করে। কীভাবে আমি করছি পরপর দেখাচ্ছি। প্রথমে জারণ অর্ধবিক্রিয়ার সমতা বিধান, প্রথমে জারণ অর্ধবিক্রিয়া লিখে দিচ্ছি। I মাইনাস থেকে I2, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া লিখলাম। এখানে দুদিকে আয়োডিনটা সমান নেই, তাহলে আয়োডিন পরমাণুর সমতা বিধান করছি। তার জন্য কি, বাঁদিকে 2 দিতে হবে, তাহলে দুটো আয়োডিন হয়ে যাবে। আর ডান দিকে I2 রয়েছে, দুটো আয়োডিন, সুতরাং আয়োডিনটা মিলে গেল। এবার দুদিকে কিন্তু আধান সমান নেই, আধান সমান করতে হবে। সুতরাং দুদিকে আধান সমান করার জন্য কী করতে হবে, বাঁদিকে সব, এটা খেয়াল রাখবে, জারণ বিক্রিয়ায় সবসময় ইলেকট্রন ডান দিকে যোগ হবে, জারণ বিক্রিয়া ইলেকট্রন ডান দিকে যোগ হবে, এটা খেয়াল রাখবে। কারণ জারণে তো ইলেকট্রন বর্জন হয়, তাই এটা ইলেকট্রন ডান দিকে যুক্ত হবে, এটা খেয়াল রাখবে, ইলেকট্রন ডান দিকে যুক্ত হবে।
জারণে ইলেকট্রন বর্জন হয়, সেই জন্য ইলেকট্রন সবসময় ডান দিকে থাকবে। তাহলে এখানে বাঁ দিকে দেখো 2I মাইনাস মানে দুটো নেগেটিভ চার্জ, I মাইনাস মানে একটা নেগেটিভ, আর তার আগে 2 আছে মানে দুটো নেগেটিভ চার্জ, আর এদিকে দেখো I2 নিউট্রাল। তাহলে কি করতে হবে, এখানে I2, তাহলে এদিকে দুটো ইলেকট্রন দিলে দেখো এদিকে দুটো মাইনাস, এইদিকে দুটো ইলেকট্রন, তাহলে দুটো মাইনাস মাইনাস হয়ে গেল দুদিকে। আর বলছি দেখো এখানে 2I মাইনাস মানে দুটো নেগেটিভ চার্জ, এখানে নিউট্রাল। তাহলে এখানে যদি দুটো ইলেকট্রন যোগ করি তাহলে এদিকে দুটো মাইনাস এদিকে দুটো মাইনাস হয়ে গেল, সমান হয়ে গেল, অর্থাৎ আধানের সমতা বিধান হলো। আর খেয়াল রাখবে জারণে সবসময় ইলেকট্রন ডান দিকে যুক্ত করতে হবে, জারণে যেহেতু ইলেকট্রন বর্জন হয় সুতরাং ডান দিকে ইলেকট্রন যোগ হবে। বুঝে গেল? এবার দেখো বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা বিধান করব। বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নি, দেখো এখান থেকে দেখো বিজারণ অর্ধবিক্রিয়া আমি লিখছি Cr2O7 2 মাইনাস, সেখান থেকে Cr3+, এটা বিজারণ অর্ধবিক্রিয়া। এবার দেখো প্রথম কাজ আমার হাইড্রোজেন অক্সিজেন ছাড়া বাকি, অর্থাৎ এখানে ক্রোমিয়াম আছে, সেই ক্রোমিয়ামের পরমাণুর সমতা বিধান করা। এদিকে বাঁ দিকে দেখো Cr2 আর এদিকে Cr, তাহলে আমার কাজ কি প্রথমে ক্রোমিয়ামটাকে সমান করব। Cr2O7 2 মাইনাস, সেখান থেকে ডান দিকে কী বললাম 2Cr3+, তাহলে ক্রোমিয়াম পরমাণুটা সমান হয়ে গেল। এবার ক্রোমিয়াম পরমাণু সমান যেহেতু হয়ে গেলে এবার অক্সিজেন পরমাণু সমান করব। অক্সিজেন পরমাণু সমান কীভাবে করবো দেখো, এটার নিয়মটা বুঝে নাও। অক্সিজেন পরমাণু সমান করার জন্য যেদিকে অক্সিজেন কম আছে সেদিকে আমি যতগুলো অক্সিজেন কম আছে সেদিকে ততগুলো জল যোগ করব। এখানে দেখো এই যে এদিকে বাঁ দিকে 7টা অক্সিজেন আছে কিন্তু ডান দিকে তো কিছু অক্সিজেন নেই, তাহলে ডান দিকে আমি কি করব 7টা জল যোগ করব। বুঝতে পারলে? 7টা জলের অণু যোগ করলাম। কেন না বাঁ দিকে দেখো 7টা অক্সিজেন আছে কিন্তু ডান দিকে কোনো অক্সিজেন নেই, সুতরাং ডান দিকে আমি 7টা জল যোগ করলাম, তাহলে অক্সিজেনটা মিলে গেল। এবার দেখো অক্সিজেন যখন জল যোগ করলাম হাইড্রোজেনটা বেড়ে গেছে, সুতরাং হাইড্রোজেনকে এবার সমতা বিধান করতে হবে। হাইড্রোজেনের সমতা বিধান কীভাবে করব, এবার দেখো এই যে ডান দিকে তোমার এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেড়ে গেছে, সুতরাং বাঁ দিকে আমি দ্বিগুণ সংখ্যক H+ যোগ করব। কেন H+ যোগ করব, যেহেতু মিডিয়ামটা দেখো অ্যাসিড মিডিয়াম, এই যে H2 উপর দেওয়া হয়েছে তার মানে অ্যাসিড মিডিয়াম H+ রয়েছে, সুতরাং আমরা কি করলাম ডান দিকে 14টা H+, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক H+ যোগ করলাম। ঠিক আছে, তাহলে 7H2O। তাহলে আরেকবার বলছি দেখো এখানে হচ্ছে তোমার ডান দিকে 7টা অক্সিজেন জল যোগ করলাম, এর ফলে 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেড়ে গেছে, ওই জন্য বাঁ দিকে আমরা 14টা H+ যোগ করে দিলাম। এবার দেখো হাইড্রোজেন অক্সিজেন মিলে গেল, ক্রোমিয়াম সব মিলে গেছে, পরমাণু সব মিলে গেছে। এবার কি চার্জটাকে সমান করতে হবে। বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ, সুতরাং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন বাম দিকে যুক্ত হবে, ইলেকট্রন বাম দিকে যুক্ত হবে। তাহলে কোন দিকে ইলেকট্রন যুক্ত হবে যদি এটা বুঝে যাই তাহলে অনেকটা ইজি হবে, তাই না? তাহলে এটা খেয়াল রাখবে যে বিজারণে সবসময় ইলেকট্রন বাম দিকে যুক্ত হবে। কেন না যেহেতু বিজারণে ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে কতগুলো ইলেকট্রন গ্রহণ হবে বা যুক্ত হবে সেটা কী করে বুঝবো, আমার চার্জটা বাম দিকে এবং ডান দিক ভালো করে বুঝে নিতে হবে। এখানে দেখো Cr2O7 2 মাইনাস, এই টোটালটার চার্জ কত 2 মাইনাস, এদিকে 14টা H+ মানে 14টা পজিটিভ চার্জ, তাহলে 14টা পজিটিভ চার্জ আর 2টো মাইনাস, তার মানে কি 12টা পজিটিভ চার্জ বাম দিকে, আর ডান দিকে কি 2Cr3+, আর 2টো আছে মানে 6টা পজিটিভ চার্জ। সুতরাং বাঁ দিকে আমরা 14টা পজিটিভ চার্জ বাঁ দিকে টোটাল 12টা পজিটিভ চার্জ পেয়েছি আর ডান দিকে 6টা পজিটিভ চার্জ। সুতরাং আমার বাঁ দিকে তাহলে কী করতে হবে 6টা ইলেকট্রন দিতে হবে, কারণ 12টা পজিটিভ আর 6টা ইলেকট্রন মানে 6টা পজিটিভ হলো, আর ডান দিকে দেখো 6টা পজিটিভ হচ্ছে 2Cr3+। ঠিক আছে, তাহলে এরপরে 7H2। তাহলে আরেকবার বলছি দেখো এখানে Cr2O7 2 মাইনাস, দুটো নেগেটিভ আর 14টা H+ মানে 12টা টোটাল পজিটিভ চার্জ, আর এদিকে 6টা পজিটিভ চার্জ। সুতরাং যদি আমরা বাঁ দিকে 6টা ইলেকট্রন দিয়ে দিই তাহলে 12টা পজিটিভকে 6টা ইলেকট্রন দেওয়ার ফলে টোটাল 6টা পজিটিভ হচ্ছে, আর এদিকে 6টা পজিটিভ, সুতরাং দুদিকটা ব্যালেন্স হয়ে গেল চার্জ। এরপর দেখো কী করতে হবে, জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। দেখো জারণ অর্ধবিক্রিয়ায় কী হয়েছিল, দুটো ইলেকট্রন রয়েছে, আর বিজারণ অর্ধবিক্রিয়ায় আমরা পেয়েছি 6টা ইলেকট্রন। তাহলে সমান করার জন্য কী করতে হবে, আমরা জারণ অর্ধবিক্রিয়া যদি 2কে 3 দ্বারা গুণ করে দিই তাহলে কী হবে, এর সঙ্গে 6টা হয়ে যাবে, সেই জন্য জারণ অর্ধবিক্রিয়াকে আমরা 3 দ্বারা গুণ করছি, আর বিজারণ অর্ধবিক্রিয়াকে কিছু করছি না, মানে 1 দ্বারা গুণ দেবে। এবার দেখো জারণ অর্ধবিক্রিয়াকে আমি লিখে দিচ্ছি, এই যে এইটা, একে আমরা কত 3 দ্বারা গুণ করলাম, কেন 3 দুগুণে 6টা ইলেকট্রন হয়ে যাবে,
তাহলে 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো, আমি লিখছি দেখো এখানে 3 দ্বারা গুণ করলে 6i মাইনাস, আমি বলছি দেখো এখানে এই যে 3 দ্বারা গুণ করলে 6i মাইনাস আর এখানে 3i2 হবে। সুতরাং 6i মাইনাস থেকে রয়েছে 3i2 প্লাস 6 ইলেকট্রন। ঠিক আছে, আর এটাকে কিছু করতে হচ্ছে না কারণ এখানে 6টা ইলেকট্রন এখানে হয়ে গেছে। সুতরাং এখানে একটা দ্বারা গুণ, মানে কিছু গুণই করতে কিছু হয় না আর কি। সুতরাং এটা আমি বসিয়ে দিচ্ছি দেখো Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন সমান 2Cr3 প্লাস প্লাস 7H2 হয়ে গেল। এবার এই দুটোকে আমরা যুক্ত করে দিলাম। দেখো 6টা ইলেকট্রন কেটে গেল। তাহলে বাঁদিকে কী কী থাকছে, Cr2O7 2 মাইনাস প্লাস 6i মাইনাস আর এই 14টা H প্লাস 14টা H প্লাস, তাহলে সমান এখানে দেখো 3i2 আর দুটো Cr3 প্লাস আর 7H2। তাহলে এই হচ্ছে সমতা বিধান হয়ে গেল সমীকরণটা। সুতরাং সমীকরণটা আমরা সমতা বিধানে পেয়ে গেলাম। এবার দেখো সমতা বিধান পাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে কি, এই যে সমীকরণটা আণবিক রূপে ছিল, আমরা দেখাচ্ছি দেখো এই যে সমীকরণটা আণবিক রূপে ছিল, তাহলে আমাকে কি করতে হবে, এখন আণবিক রূপে নিয়ে যেতে হবে। আণবিক রূপে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, এই Cr2O7টা কোথায় কীভাবে ছিল দেখো, আমি দেখাচ্ছি একটু ফোল্ড করে দেখাচ্ছি দেখো, এই যে Cr2O7টা কীভাবে ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট হিসেবে ছিল। সুতরাং এখানে আমরা যখন লিখব আণবিক ফর্ম, এটা হচ্ছে এই Cr2O7টা লিখব K2Cr2O7। ঠিক আছে, আই মাইনাসটা কীভাবে ছিল, আই মাইনাসটা কেআই ফর্মে ছিল, এই যে কেআই ফর্মে ছিল। সুতরাং আই মাইনাসটার জায়গায় আমরা কী লিখব, আই মাইনাস 6KI। ঠিক আছে, এবার দেখো H প্লাস, যে 14টা H প্লাস আছে, H প্লাস কীভাবে ছিল দেখো H2SO4 ফর্মে ছিল। সুতরাং এই 14টা H প্লাস মানে 7টা H2SO4, 7টা H2SO4 মানে দেখো 7 গুণে 14টা H প্লাস হয়ে যাচ্ছে, সমান এদিকে 3i2 যেমন লিখে দিলাম। আর ক্রোমিয়ামটা দেখো এখানে কী ফর্মে ছিল, ক্রোমিয়ামটা Cr2SO4 হোল 3 ছিল, Cr2SO4 হোল 3, তাহলে সেইভাবে লিখে দেবো, এটা Cr2SO4 হোল 3 প্লাস এখানে তোমার জল কতগুলো হলো, জল হচ্ছে 7টা। সুতরাং 7টা জল লিখে দিলাম, 7টা জল। এরপর দেখো আরেকটা বিষয়, যেটা এই সমীকরণে K2SO4 একটা ছিল, সুতরাং সেই K2SO4টা এখানে লিখে দেবো K2SO4। তাহলে এই হচ্ছে আমার সমতা বিধান হয়ে গেল, সমতা বিযুক্ত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে আইনীয় ফর্মে থেকে আণবিক ফর্মে গেলাম। এটা Cr2O7 2 মাইনাস, এটা K2Cr2O7 লিখলাম যেহেতু এই ফর্মে ছিল, আই মাইনাসটা কেআই ফর্মে ছিল, H প্লাসটাকে H2SO4 হিসেবে ছিল, তাই হচ্ছে 7H2SO4 লিখলাম। 3i2, এই Cr3 প্লাসটা কী ছিল, Cr2SO4 হোল 3 ছিল। এবার এখানে দুটো ক্রোমিয়াম 3 প্লাস, কিন্তু এটার মধ্যে দেখো Cr2 লিখলেই এখানে দুটো হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা লিখলাম, 7টা জল আর K2SO4টা ছিল লিখে দিলাম। সুতরাং আশা করি বুঝতে পারলে কীভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে হবে। ঠিক আছে, আমি এটার PDF তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এটাকে PDFটাও দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি দেখো তোমাদের একটু সুবিধার জন্য কিছু লবণকে ভেঙে দেখাচ্ছি, যে এই লবণগুলো কীভাবে ভেঙে লিখবে আয়নীয় ফর্মে যখন লিখবে। আয়নীয় ফর্মে লেখার সময় দেখো এটা হচ্ছে 2K প্লাস আর হচ্ছে Cr2O7 2 মাইনাস, এইটা আমাদের লাগবে, এটা দরকার নেই কিন্তু এইটা লাগবে, এটা ইম্পর্টেন্ট। KMNO4কে ভাঙলে কী হবে, K প্লাস আর MNO4 মাইনাস। FeSO4কে ভাঙলে কী হবে, Fe2 প্লাস আর SO4 2 মাইনাস। H2C2O4 এটাকে ভাঙলে কী হবে, দুটো H প্লাস আর C2O4 2 মাইনাস। এটা ইম্পর্টেন্ট, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে স্টার করে দেবো। এবার দেখো Mn2 প্লাস আর SO4 2 মাইনাস। Cr2SO4 হোল 3কে ভাঙলে এটা হচ্ছে দুটো ক্রোমিয়াম 3 প্লাস আর 3টে SO4 2 মাইনাস। এই যে দেখো ক্রোমিয়ামের চার্জটা এর ঘাড়ে আর সালফারের চার্জটা এর ঘাড়ে এখানে রয়েছে। NaNO3 ভাঙলে কী হবে, Na প্লাস আর NO3 মাইনাস। NaH2PO2, Na মানে দেখো Na প্লাস আর বাকিটা কী হবে, বাকিটা হচ্ছে H2
PO2 মাইনাস। একই রকমভাবে দেখো NaClO4 এটাকে ভাঙলে কী হবে Na প্লাস, আর বাকিটা হচ্ছে ClO4 মাইনাস। বুঝতে পারছো? একই রকমভাবে এটা যদি K থাকতো একই রকম K প্লাস হতো। KClO3 এটা ভাঙলে K প্লাস আর ClO3 মাইনাস। এখান থেকে KCl এর জায়গায় যদি Na থাকতো তাহলে Na প্লাস আর ClO3 মাইনাস হতো। Na2SO3 এটা ভাঙলে 2Na প্লাস আর SO3 2 মাইনাস। HBrO3 ভাঙলে হচ্ছে H প্লাস আর BrO3 মাইনাস। HNO3 ভাঙলে H প্লাস আর NO3 মাইনাস। Na2ZNO2 এটাকে ভাঙলে কী হবে দুটো Na প্লাস, দুটো যেহেতু Na প্লাস তাহলে এই ZNO2টা কী হবে ZNO2 2 মাইনাস হবে। ঠিক আছে? Na2S2O3 এটা ভাঙলে দুটো Na প্লাস, আর দেখো S2O3 তাহলে কী হবে S2O3 2 মাইনাস হবে। এরপর দেখো Na প্লাস আর BiO3 2 মাইনাস, সরি এটা 2 মাইনাস না, এটা শুধু মাইনাস হবে যেহেতু Na প্লাস তাহলে এটা BiO3 মাইনাস। আর এটা K2MnO4 ভাঙলে দুটো K প্লাস, আর হচ্ছে এটা তাহলে কী হবে MnO4 2 মাইনাস হবে, যেহেতু এটা K2 K প্লাস হয়েছে তাহলে এটা 2 মাইনাস হবে MnO4 2 মাইনাস। সুতরাং এইভাবে তোমার আয়নগুলোকে ভাঙতে হবে। আশা করি অনেকগুলো আয়ন ভেঙে দেখালাম, বুঝতেই পারছো। এগুলো তোমার PDF ফর্মে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ডেসক্রিপশান থেকে এগুলো ডাউনলোড করে নেবে, তোমার অনেক সুবিধা হবে। আর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমদ্বিকরণ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।